তা সবরই গুরুদেব যখন দীক্ষা দিয়ে চলে যাচ্ছে, সবরই গুরুদেবের চরণ ধরে কাঁদছে, গুরুদেব আপনি চলে গেলে আমার কি হবে, আমি কি নিয়ে থাকবো। সবরীর গুরুদেব বলেছিল, সবরী তোমার ভক্তি দেখে দেখবে, তোমার ভক্তিতে একদিন রাম ভগবান ঠিক তোমার দরজায় আসবে, তুমি হারাম হারাম বলে কাঁদো। তখন সবরী বলেছিল, গুরুদেব আমি ছোট জাতের মেয়ে, হরিজন ফ্যামিলির মেয়ে, আমার এই ছোট জাতের ডাকে কি ভগবান সাড়া দেবে। সবরীর গুরুদেব বলেছিল, সবরী ও সবরী ভগবান কোন ছোট বড় বিচার করে না গো, করে বাবা, ভগবান কোন ছোট বড় বিচার করে না, যার ভিতরে ভক্তি আছে তার ধরে ভগবান চলে যায়। ওই ভক্তির অস্তিত্ব সাধন করার জন্য ভগবান তার দরজায় কাঙাল হয়ে দাঁড়িয়ে থাকে। সেই দিন থেকে সবরই ফুল তুলতো মনে মনে, ফুল তুলে রাস্তায় বিছিয়ে রাখতো, কেন? তার রাম আসবে, তার রাম না জানি কবে আসবে। সারা রাস্তা বিছিয়ে রাখতো, কেন গো? ভক্তিটা লক্ষ্য করো, সারা রাস্তা বিছিয়ে রাখতো কেন? আমার প্রভুর চরণ হলো কমল, ওই কমল চরণে যদি ব্যথা লাগে আমার যে বড় আঘাত লাগবে গো, তাই সারা রাস্তা বিছিয়ে রাখতো। ভক্তের ডাকে ভগবানের রামচন্দ্র একদিন সবরীর দরজায় গিয়ে হাজির হলো, সবরীর দরজায় গিয়ে হাজির হয়ে ডাক দিল, মা ও মা, মা গো। সবরী ছুটতে ছুটতে এসেছে। ও মায়েরা, সবরী ছুটতে ছুটতে এসে দেখে যে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। বাইরে জল দিয়ে সবরী ওই রামচন্দ্রের চরণ ধুইয়ে দিল না গো, বাইরে থেকে জল এনে রামচন্দ্রের চরণ ধুইয়ে দিল না, কি করলো? মাধব মন্দিরের এখানে